সেটা কমপ্লিট করে ফেলছি। আমি ফার্স্ট থেকে অ্যাপ্লিকেশন গুলো একটু দেখাই আর আমরা কি কি কমপ্লিট করছি সেটা একটু দেখে নিই। বাকি যে পার্ট গুলো সেগুলো খুব সহজ, মানে রিপিটেড টাইমস এখন আসতে থাকবে একই জিনিস। স্যার আমরা এটার পর কি শিখব? এখনো ডিফারেন্সিয়েশন শেষ হয়নি। ডিফারেন্সিয়েশন পরে ইন্টিগ্রেশন শিখব, ইন্টিগ্রেশনের পরে আমরা কিছু টপিকের রিভিশনে যাব। স্যার আমরা সাইন মানে আমরা ট্রিগোনোমেট্রি রিভিশন দেই, আমাদের সাইক্লিক আমি মাত্রই রিভিশন শেষ করছি। ট্রিগোনোমেট্রি এখন আর রিভিশন হবে না, মাত্র ডিফারেন্সিয়েশনের আগে ট্রিগোনোমেট্রি রিভিশন দিয়ে তারপরে করছি। তোমাকে আমি ভিডিওগুলো মনে হয় দেখতে বলছিলাম। তুমি যেটা করছো সেটা রিভিশন ক্লাস ছিল, ট্রিগোনোমেট্রি অ্যাকচুয়ালি আমাদের আগেই হয়ে গেছে। তুমি যেটা করছো সেটা রিভিশন ক্লাসে ছিল ট্রিগোনোমেট্রি। এক জিনিস যদি তিনবার রিভিশন দিয়ে আমরা আগাবো কেমনে? আমরা যেটা করব সেটা হচ্ছে যাদের এরপরে যে কোনো প্রবলেম থাকবে, যেমন আমি জানি অনেক স্টুডেন্ট এখন অনেক ল্যাকিংস আছে। আনাফের অঙ্ক করতে গিয়েই আমি দেখছি আনাফের এখানে ক্লাসে ল্যাকিংস সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে ল্যাকিংস আছে রাকা, প্রচন্ড ফাঁকিবাজি করছে, সে 9ও পড়ে নাই 10ও পড়ে নাই। দিয়ানা প্রচন্ড শার্প একটা স্টুডেন্ট, বাট তুমি পড়াশোনা করো নাই, প্র্যাকটিসটা প্রপারলি করো নাই, কিন্তু তোমার বুঝতে অনেক কম সময় লাগে, তুমি অনেক ফাস্ট বুঝতে পারো। প্রপার প্রিপারেশনে এখানে যাচ্ছে দীপ, ফাবিয়া, তারপরে মাহিরা, সাদমান, মেহরিন, তারপরে তাহসিন, ওয়াহিদুল, ওদের প্রিপারেশনটা প্রপারলি যাচ্ছে। হ্যাঁ, কারো কোনো আমি এরর পাচ্ছি না। সাদমানের আগে ফাঁকি ঝুঁকি ছিল, ও এখন ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ, সবকিছু করতেছে। আমি যেটা ল্যাকিংস আমার ওপিনিয়ন থেকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে আহনাফের প্রচন্ড ল্যাকিংস আছে, তারপরে দিয়ানার আছে, রাফিদের আছে। রাফিদ হচ্ছে শুধুমাত্র ফাঁকিবাজির কারণে আগাইতে পারো নাই। 9 এ রাফিদ ঠিকঠাক মতোই পড়াশোনা করছো, কিন্তু 10 এ ওঠার পরে আর কিছু করতেছো না। খন্দকারের কিছু ল্যাকিংস আছে, বাট ওর অনেক বেশি ভুল হয়। তারপরে নানজিবার ব্যাপারটা আমি 100% ক্লিয়ার না। নানজিবা, কারণ ওর হোমওয়ার্ক ঠিকমতো সাবমিট করতে পারতেছে, বাট ওকে আমার একটু বুঝতে টাইম লাগতেছে, কারণ ও আমার সাথে কোঅপারেশন একটু কম করে, কথা একটু কম বলে, তারপরে ক্লাসে ইনস্ট্যান্ট ছবিটা পাঠায় না, এই জন্য ওকে বুঝতে আমার আরেকটু টাইম লাগবে। নানজিবা, তোমার একটু কথা বলতে হবে আমার সাথে। হ্যাঁ, নভেরা, তোমারও প্রচুর ল্যাকিংস আছে, তুমি খুব ভয় পাও, তোমার একটু মানসিকভাবে সাপোর্ট প্রয়োজন, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। তাসফিয়া তাসনুয়া, প্রচুর ল্যাকিংস আছে। যাদের ল্যাকিংস এর কথা বলছি ভয় পাওয়ার কিছুই নাই, ল্যাকিংস আমি ঠিক করে দিব, কিন্তু সেটার জন্য আমাকে কোঅপারেট করতে হবে। আমি সিলেবাসটা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর ইন্টিগ্রেশনে আমরা ক্লাসের মধ্যে কিছু ডিফিকাল্ট টপিকের রিভিশনে যাব, যেমন ফাংশনস, পারমিউটেশন, এগুলো ক্লাসে আমরা রিভিশন দেওয়া। কিন্তু এই টপিকগুলো ছাড়া যেই টপিকগুলো ইন্ডিভিজুয়াল কারো কোনো প্রবলেম থাকবে তাদের ওই যে কিছু ওয়ার্কশপ টাইপের আমি ক্লাস নিয়ে দিব, ঠিক আছে? তবে সেটা কিন্তু কোনো ক্লাস টাইমে হবে না, সেটা আলাদা এক্সট্রা টাইম বের করে সবাই মিলে যাদের যাদের প্রবলেম আমি একটা টপিক ধরে বলে দিব যে এই ডেটে এই টপিকের উপরে ক্লাস হবে। সেই ক্লাস টাইমিংটা কিন্তু আনলিমিটেড। আনলিমিটেড মানে হচ্ছে 2 ঘন্টায় শেষ হবে এমন কোনো বিষয় নেই। আমরা টায়ার্ড হয়ে যেতে পারি, এই জন্য 2 ঘন্টা যদি টানা ক্লাস হয়, মাঝখানে 1 ঘন্টা অফ থাকবে, দেন আরেকটা আবার শুরু হবে। মানে এমন একটা ডে ফিক্সড করতে হবে, কোন একটা গভর্নমেন্ট হলিডে যদি তোমার স্কুল বন্ধ থাকবে, সেই ক্লাসগুলোতে টপিক ধরে ধরে ল্যাকিংস গুলো ঠিক করতে হবে। আমি কি বলছি সবাই কি বুঝতে পারছো? সেই ক্লাসগুলো অবশ্য সবার জন্যই ওপেন, যাদের ল্যাকিংস আছে তাদের জন্যও না, যাদের প্রবলেম নাই তারাও করতে পারো, যে স্যার রিভিশন দিয়ে দিচ্ছে, স্যারের ক্লাসটা একটু করে দেখি। যেমন তাহসিন, ওয়াহিদুল, দীপ, তোমাদের কোনো প্রবলেম নাই, তোমরা অনেক সুন্দর করে করতেছো, তোমরাও চাইলে এটা প্র্যাকটিসটা করে ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা ডিফারেন্সিয়েশনে যেটা যেটা শিখছি একটু দেখে নিই। নাম্বার 1, আমরা ফার্স্ট যে ফর্মুলাটা শিখছি সেটা ছিল ddx of x to the power n x n minus 1. Number 2, ddx of x equals to 1. Number 3, ddx of any constant equals to 0. First step, তিনটা বেসিক ফর্মুলা দিয়ে আমরা স্টার্ট করছি। Number 4, ddx of প্রোডাক্ট রুল বলে যেটা শিখছি সেটা ছিল uv, u ddx of v plus v ddx of
u. Number 5, ddx of u by v. স্যার আপনি হ্যাঁ স্যার আপনি 12.11 এর প্রবলেম করাবেন না? হ্যাঁ হ্যাঁ 12 না, এখন তুমি কথাটা বলে শুনো নাই। 12.11 এর প্রবলেম এখন তোমার অটো সলভ হয়ে যাবে 12.10 করার কারণে। এটা আমি আবার প্র্যাকটিস করতে দেব। সেকেন্ড স্যার টাইম আমি 11টা স্যার করেছি স্যার, বাট আমার কোশ্চেন নাম্বার লাইক 11টাতে প্রবলেম স্যার, ওটা আই ডোন্ট থিংক পারার কথা, কারণ এটা অনেক বেশি করব, কঠিন। অসুবিধা নেই। আমি সেকেন্ড টাইম প্র্যাকটিস করতে দিব। সেকেন্ড টাইম প্র্যাকটিস করতে দেওয়ার পরে যে প্রবলেমগুলো হবে সেটা সলভ করব। এই পাঁচটা ফর্মুলা শিখছি আমরা। এই পাঁচটার বাইরে ফর্মুলা আরো অনেক আছে, সেই ফর্মুলাগুলো আমরা আজকে দেখব। আর অ্যাপ্লিকেশনে কি আমরা কি শিখছি? নাম্বার 1 আমরা যেটা শিখছি সেটা ছিল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট পড়ে ছিল dy by dx সব সময় গ্রেডিয়েন্টকে রিপ্রেজেন্ট করে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলতে আমরা যেটা বলছি যে এই dy by dx হচ্ছে ট্যানজেন্টের জন্য ডাইরেক্টলি গ্রেডিয়েন্ট আসবে, আর -1 by dy by dx এর যে অ্যানসার সেটা হচ্ছে নরমালের জন্য আসবে। সেকেন্ড অ্যাপ্লিকেশন যেটা শিখছি যে ইকুয়েশন অফ নরমাল, ইকুয়েশন অফ ট্যানজেন্ট or normal, সেটা ছিল y minus y1 equals to m into x minus x1। এখানে এই m টা বলতে আমরা বলছি যে গ্রেডিয়েন্ট, আর x1 y1 সেটা হচ্ছে পাসিং পয়েন্ট। এটা বেসিক্যালি কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেটা করে আসছো সেটাই, শুধুমাত্র কোঅর্ডিনেট জিওমেট্রিতে গ্রেডিয়েন্ট অনেক কমে বের করছো, এখানে গ্রেডিয়েন্ট বের করতে গিয়ে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হয়েছে। নরমালের জন্য -1 by dy by dx করে অ্যানসার বের করছো, ট্যানজেন্টের জন্য ডাইরেক্টলি dy by dx করে অ্যানসার বের করছো। পার্ট 3 যে অ্যাপ্লিকেশনটা শিখছি সেটা ছিল স্টেশনারি পয়েন্ট। স্টেশনারি পয়েন্ট বা পয়েন্টটা পরে লিখি স্টেশনারি অফ টার্নিং অফ ম্যাক্সিমাম অর মিনিমাম। এই পয়েন্টগুলো যখন বলে দিচ্ছে তখন তুমি যেটা করছো dy by dx equals to 0 করছো। দেন আরেকটা কাজ যেটা করছি আমরা, d square y by dx স্কয়ার যদি পজিটিভ আসে তাহলে এই পয়েন্টটাকে আমরা বলছি মিনিমাম পয়েন্ট, আর d square y by dx স্কয়ার যখন নেগেটিভ আসছে তখন আমরা এই পয়েন্টটাকে বলছি ম্যাক্সিমাম পয়েন্ট। পার্ট 4 ছিল আমাদের অ্যাপ্রক্সিমেট চেঞ্জ বলে একটা পার্ট করছি আমরা। অ্যাপ্রক্সিমেট চেঞ্জ অর স্মল চেঞ্জ অফ y, চেঞ্জ অফ y যেটাকে আমরা ডিনোট করছি ডেল্টা y দিয়ে। ডেল্টা y এটা মানে হচ্ছে ফর্মুলাটা কি ছিল dy by dx ইনটু ডেল্টা x, যেখানে এই ডেল্টা x টা রিপ্রেজেন্ট করে স্মল চেঞ্জ অফ x। পার্ট 5 ছিল রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ মানে d অফ dt এই কথাটা বলছি। রেট অফ চেঞ্জ অফ y, এটা চেইন রুল ইউজ করছি আমরা যে dy by dt কি করছি এখানে dy এখানে dt, এই জায়গায় ছিল dx এই জায়গায় dx। এই পাঁচটা অ্যাপ্লিকেশন আমরা কিন্তু এতদিন ধরে প্র্যাকটিস করছি। আর লাস্ট ক্লাসে যেটা ধরে ধরে আমরা প্রবলেমগুলো সলভ করছি সেটা ছিল বেসিক্যালি আমাদের ডিফারেন্সিয়েশনের মেনসুরেশন যে প্রবলেমগুলো সেটা। ওই মেনসুরেশনের অ্যাপ্লিকেশনগুলো যেন কোনো প্রবলেম না হয় আমি একটা একটা করে অঙ্ক প্রায় সবগুলো অঙ্ক দেখাই দিয়েছি। বাট ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন এই পাঁচটাই ছিল। দেখো এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট। এবার এখান থেকে দেখো নাম্বার 6 থেকে আমি এবার নতুন আরো কিছু ফর্মুলা দিচ্ছি, শুধু ফর্মুলার উপর বেস করে আমরা অঙ্কগুলো করে ফেলব। ddx অফ sin x এটা মানে হচ্ছে cos x, ddx অফ cos x এটা মানে হচ্ছে মাইনাস sin x। নাম্বার 8 ddx অফ tan x এটা হচ্ছে sec square x।
ddx of cosec x আমরা যে বারবার বলছিলাম যে ট্রিগোনোমেট্রি ছাড়া ডিফারেন্সিয়েশন করা যাবে না, কোঅর্ডিনেট জিওমেট্রি ছাড়া ডিফারেন্সিয়েশন করা যাবে না। কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যাপ্লিকেশন অলরেডি তোমরা সবাই দেখেই ফেলছো। ট্রিগোনোমেট্রি আমরা রিভিশন কিন্তু দেওয়া আসছে, এখন কিন্তু সবগুলো ট্রিগোনোমেট্রি অ্যাপ্লিকেশন আসতে থাকবে। cosec x মানে মাইনাস cosec x cot x, এগুলো কিন্তু শুধু ফর্মুলা। ddx of sec x, এটা sec x tan x। নাম্বার 11 ddx of cot x, এটা মানে মাইনাস cosec স্কয়ার x। নাম্বার 12 আরো দুইটা ফাংশন আছে, ddx of ln x মানে 1/x। নাম্বার 13 ddx of ex এক্সপোনেনশিয়াল ফাংশন ex ই থাকবে। আমি আবার একটু রিপিট করি, 1 থেকে 5 পর্যন্ত যে ফর্মুলাগুলো আমরা করছি সেই প্রত্যেকটা ফর্মুলার অ্যাপ্লিকেশন আমরা শিখে ফেলছি। 6 থেকে 13 পর্যন্ত এই যে ফর্মুলাগুলো, এটা শুধু তুমি sin x দেখলে cos x বসাবা, cos x দেখলে sin x বসাবা, বাট বেসিক যে জিনিসগুলো এখানে শিখে আসছো সবগুলো এক। অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন যেটা শিখে আসছো এটার জন্য, এই ফর্মুলার জন্য একই জিনিস শিখে আসছো। সো যাদের এই পার্টগুলোতে কোনো প্রবলেম নাই তাদের এখন এই প্রত্যেকটা ফর্মুলার জন্য অ্যাপ্লিকেশন। আমি দুই একটা অঙ্ক একটু দেখাই স্যার, এটা একটা স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ, কে যেন কি একটা কোশ্চেন করছিল, আমাকে ডাকছিল, কে ডাকছিল? স্যার আমি স্যার। হ্যাঁ বলো। স্যার এরকম নিয়ম কি এগুলো 13টা নাকি আরো আছে? না, আর কোনো ফর্মুলা নাই, এই 13টাই। আরো থাকলে খুশি হইতা। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার এগুলো সবগুলো কি আমাদের সিলেবাসে আছে? সবগুলো তোমার সিলেবাসে আছে। তোমার কাছে কেন মনে হচ্ছে সিলেবাসে নাই? স্যার নাম্বার 13 এটা বলতে পারবেন? হ্যাঁ, 13 টা লিখছি আমি, ddx of e to the power x equals to 1/x। 1/x না স্যার? হ্যাঁ, 1/x। স্যার আপনি লিখেছেন অন্য কিছু। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি তো Sorry. লিখেছেন ডিফারেন্ট। না, ddx of ln x equals to 1/x। দেখেন ddx of 13 x টা। equals to ex। হ্যাঁ, ও আচ্ছা, স্যার আমি ভাবছি 13 টা ex equals to 1/x। না 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 না, 13 লিখছি ddx of ex equals to ex। ex কে ডিফারেন্সিয়েট করলে ex ই থাকবে। সবাই ফর্মুলাগুলো একটু কপিতে লিখো, আমি যেভাবে লিখছি তুমি তোমার খাতা স্টাইলে সেভাবে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারো। হ্যাঁ স্যার প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। স্যার এইগুলা কেমনে আসছে স্যার? লাইক ddx of sin x কে যদি করি তাহলে cos x কেমনে আসছে? আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলার ডেরিভেশন। এই ফর্মুলার ডেরিভেশন গুলো অনেক লেন্দি। এই ফর্মুলার ডেরিভেশন গুলো আমাদের এখানে একটাও কোনো প্রয়োজন নাই। যেমন তুমি যদি বলো x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে nx n - 1, এটা কিভাবে আসছে, এটা তুমি ইউনিভার্সিটিতে গিয়ে দেখবা যে ফর্মুলার ডেরিভেশন গুলো কিভাবে আসছে। এগুলো আমাদের এখানে কোথাও কোনো প্রয়োজন হবে না। এখানে আমরা শুধুমাত্র ফর্মুলাগুলোই দেখবো যে ডিফারেন্সিয়েশনের এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হবে। এই যে তোমার যে কোশ্চেনটা, এটা ভেরি গুড কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনের অ্যানসার জন্য তোমাকে ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে যারা যাবে তারা সেখানে দেখবা। পিওর ম্যাথমেটিক্সে যে কেউ যদি পড়তে যাও সেখানে ফর্মুলা ডেরিভেশন গুলো দেখানো হয়, যেগুলো কোনটা কিভাবে আসছে। এবার আমরা একটু অ্যাপ্লিকেশনে যাই।